মানিকগঞ্জ দরবার শরীফে আগামী বন মাহফিল পূর্বে আগে দরবারে যারা বক্তা যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা ছোট আকারে ঘরোয়া আকারে কলেজ মাঠে যেখানে পারেন ওই বক্তা সবচেয়ে ভালো বক্তা যে কোনো জায়গায় ওয়াজ করে দুজন মানুষ বয়াত মুরিদ করে। আমাদের মূল তাবিজ বিক্রি কি করি? বয়াত মুরিদ হয়ে সবক বাতাই দিবেন, ডাইরেক্ট হিট করেন। 2 ঘন্টা তাফসিরের পরে কথাবার্তা পরে একবার যদি বলেন যে আসা আপনার মানিকগঞ্জ আসেন বয়াত মুরিদ হয়ে হানতেন, তো কাজ হবে না। বক্তব্যটাই আপনার অন্য সিস্টেমে থাকতে হবে। বক্তব্যের মাঝে মাঝে আধ্যাত্মিক জগৎ, তাসকিয়া নফস, বায়াত মুরিদ, জিকিরে এটা বর্ণনাও করবেন আবার ওয়াজও করবেন। তাহলে একটা মানুষকে বায়াত মুরিদ করে জিকির করে আবার দরবার পর্যন্ত আনবেন। এই কৌশলের মধ্যে আপনারা চলে যান। আল্লাহু আকবার। হাত নামান। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ কইছি, বিজয় লাভ করুম ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ হাত নামান। আমি বলছি 3টা জিনিসের সাধারণ একটা হিসাবপত্র আমি করি। 2টা জিনিস জমা আছে এখনো। একটা জিনিসের 3 অংশের, এতদিনে 1 অংশের কাজ করা হয়েছে। এখন সে 1 অংশের 2য় অংশের কাজ চলছে। এরপর 3য় অংশ কাজ 2টা তো জমাই আছে, সেটা কিন্তু চলছে। সময় কম। আর বাতের মুরগি লাগাল বাইতে বসে থাকেন না। কোন কোন ব্যক্তি নিয়ত করি আসর থেকে মাগরিব পর্যন্ত বাজার দোকান ঘাটে বসে থাকবো না, আর বাতের মুরগির মতো বাইতেও বসে থাকবো না, দাওয়াতের কাজ করব, বায়াতের কাজ করব। আল্লাহু আকবার। হাত নামান। মাত্র 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট ওয়াজ লাগে একটা লোককে মুরিদ করার জন্য। বেশি ওয়াজ লাগে না তো। ওই টেকনিক আব্বার কাছ থেকে আমরা শিখছি, আপনারা শিখে নেন। 5-10 মিনিট কইলে এটা হয়ে যায় না। আপনি নিয়তি করবেন বাড়ি থেকে বাড়িয়েছি 5 জনের দাওয়াত দেওয়া, বয়াত মুরিদ করে জিকির বাতাবা, নিয়তি করবেন। এটা এই নিয়ত করে মাঠে নামেন, ইনশাল্লাহ হয়ে যাবে। প্রত্যেকটা জেলা কর্মকর্তা যারা আছেন বসে থাকেন না। তবলিগ জামাতের মতো দেখেন না কত শ্রম, তারা কত মেহনত করে না, কত মেহনত করে। একরামুল মুসলিমিন করে। আসেন ভাই বসেন, বহুত ফায়দা হবে। ভাই আজিজ, বুজুর্গানে দিন, ভাষাগুলো কি কত সুন্দর। মোবাইল বন্ধ করি, আসেন এখন সবাই খাওয়া দাওয়া করি, সবাই একসাথে কথাও বলি। এগুলো হলো ভদ্রতা সভ্যতার কথা। এই ভদ্রতা সভ্যতা তবলিগ জামাতে পাওয়া যায়। এই আপনার নাম কি? এটা কোন ধরনের ভাষা হইল? এটা জনাব আপনার নাম মর্জি হয়, ভালোবাসে কয় প্লিজ ইউর নেম। আটা হলো কি হোয়াটস ইউর নেম। জিজ্ঞেস করে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হে যদি কয় 6 কেজি পায়রা না খাইছি নি, তোর নাম আমি একটু লাগে। এগুলো কি লাগিলে বাঁচতে তো সময় লাগে না। প্লিজ ইউর টাইম, কত সময়? তোমার গড়িতে সময় কত? এই তাহলে আপনি বলেন প্লিজ ইউর টাইম। যেরকম ভদ্র সমাজে বলে এক্সকিউজ মি প্লিজ। কথা নেই বার্তা নাই, পয়লা মাফ চাইল, মাফ করবেন। রাস্তাটা কোন দিকে? এরপরে চাচা কইন না, খবর আছে কইল। কি কইবেন? আঙ্কেল। বাংলা ভাষার জন্য জীবন দিলাম, নাকি আঙ্কেল। আঙ্কেল কইলে রাগ হয় না, চাচা কইলে রাগ হয়। কি ব্যাপার? বাংলা ভাষার জন্য জীবন দিছি, চাচা কইলে রাগ হন কেন? আঙ্কেলও তো এই চাচাই। কথা ঠিক কেন কন? খালাম্মা কইলে তো সর্বনাশ, খালা কইলেও সর্বনাশ। বলতে হবে কি ম্যাডাম, বলতে হবে আন্টি। আন্টি কইলেও এখন মাইন্ড করে। ম্যাডাম,
আর উপরের ভাষা চলে গেছে ম্যাম। সুবহানাল্লাহ। মেমের থেকে আসছে ম্যাম। ওরা তো সিঙ্গাপুরের মেম আসছিল। সিঙ্গাপুরের মেম, তুমি করবা নাকি প্রেম? ও গো সিঙ্গাপুরি মেম, তুমি করবা নাকি প্রেম? তারপর জানি কি শুনছিলাম আমরা ছোট কালে আর কি। এখন মেম তো না, ম্যাম। ম্যাম, এই শলটা নেন, এটা খুব ভালো, আমি অনেক ডিসকাউন্ট দিয়ে দিব, বুঝছেন কিছু? কনছি কি? ম্যাম এই শলটা নেন, শাল না, শীতের দিনে চাদর না, খালা এই চাদরটা নেন, দাম মোটামুটি ভালোই পাবেন, কিছু কম নেই মানে। এই কথাটারই ভালোবাসায় বলেন, ম্যাম আপনি এই শলটা নিতে পারেন, ডিসকাউন্ট করে দেবো আমি কিছু। ভাষাগত ব্যাপার। খালা মামি এই চাদরটা নেন, আমার বাপ ওই চাদর পরসাল ভালোই আছে মোটামুটি, কিছু কম নাক পানি নেন, নিয়ে যান। ওই দোকানে কাস্টমার যাইবনি, ধরে কন। ভাষায় এখন অনেক হয়ে গেছে গা। এখন আর ডিমবাজি আন্ডাবাজি নাই, এখন হয়ে গেছে সব আমলেট। ম্যাম হয়ে গেছে, শল হয়ে গেছে, শাল কয় না, শাল চাদর কয় না, শল। অপেক্ষায় আছি 2030 সালে আবার শল হয়ে আবার কুন্ডা হয়, তা খুব খারাপ। মানুষ এক ভাষা বলতে বলতে হরেন হয়ে গেছে। কিছু রুচির পরিবর্তন দরকার, কিছু পরিবর্তন দরকার। টুপি মাথায় দিছি, টুপি যে কত পথ বাইরেছি, এটা রুচির পরিবর্তন হয়ে গেছে। বিভিন্ন কালারের টুপি, বিভিন্ন প্রকার ইডা ওটা হ্যাঁ, কত কিছু হচ্ছে, সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে। পাঞ্জাবির পরিবর্তন, পায়জামার পরিবর্তন, জ্যাকেটের পরিবর্তন। আমি ইউনিভার্সিটি এক ছেলে জ্যাকেট পরছে, দেখলাম যে লাল লেল তাবিজের মতো, ওটা যে লাইট হেরা তো আমি জানি না। লাইট তো লাইট, আবার টিভি দিলে বাজ নাও বাজে, এরকম একটা পড়ছে। সেটা এক টিভি দিছে, দেওয়ার পরে বাজনা বাজা শুরু করছে, লাল নীল লাইট টুট এটা ওটা। কি কাঠ কারা দিব, আমি তো কয়ে পারতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে বন সম্মানের স্বেচ্ছাসেবক কাঠ ছাপা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আগামী বিশ্ব ইজতেমার আগে একটা কাজ আমরা একটু জরুরি মনে করি, তাহলে মোটামুটি 20-25-30টার মতো সামিয়ানা আমাদের বাঁচবে। বিশ্ব ইজতেমার গেট দিয়ে ঢুকে ওই যে বান্দা বড় জায়গাটা দেখছেন না, ওই জায়গার এখানে আমরা ক্যাম্প তাবু করি, পুলিশ প্রশাসন থাকে, চিকিৎসা কেন্দ্র, আর অনেক কিছু থাকে, অনেকগুলি সামিয়ানা আমাদের যায়। ওখানে জায়গা পড়ে থেকে লম্বা লম্বা একটা টিনের ঘর যদি করে দেয়, সামিয়ানাগুলো বাঁচলো কিনা? প্রতি বছর সামিয়ানা ক্ষতি হয় আমাদের। ওখানে আমি একটা টিনের ঘর করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বসে। তিন দেন একবার আলহামদুলিল্লাহ। আমাদের নূর মোহাম্মদ কারি সাহেব একবার টিন, আলহামদুলিল্লাহ। নিয়ত করে রাখবেন, হয়তো একবার না পারলেও একটা টিন দিবেন বা দুইটা টিন দিবেন। একটা ঘরের খুঁটি 1,500, অথবা একটা সামিয়ানা 2,000। একবার টিন আমজাদ মেলেটির, আলহামদুলিল্লাহ। একবার টিন, আলহামদুলিল্লাহ। নূর হোসেন একবার টিন, আলহামদুলিল্লাহ। আব্দুল জলিল 5টা খুঁটি, আলহামদুলিল্লাহ। আরিফ একটা খুঁটি, একটা টিন, আলহামদুলিল্লাহ। দুইটা আইনাল, দুইটা টিন, আলহামদুলিল্লাহ। নিয়াত করে রাখেন, আলাম দিলাম, আলহামদুলিল্লাহ। একবান টিন, একবান, আলহামদুলিল্লাহ। আসলাম একবান, মোটামুটি অনেক 50 বান হলেই হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমাদের লেহাজ আরেকটা খুঁটি, আলহামদুলিল্লাহ। সব দানে শরীক আব্দুল্লাহ একটা টিন, আলহামদুলিল্লাহ।
আপনি খুঁটি। আচ্ছা, এর 14 তারিখ শুক্রবার, ফেব্রুয়ারির 14 তারিখ শুক্রবার না, শুক্রবার, ওই দিন মাসিক মাহফিল এবং শবে বরাত মানিকগঞ্জ একই সাথে উদযাপিত হয়। কারণ একদিন পরে আবার মাসিক মাহফিল, শনিবার পরে, তাই না? আর তেলে শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, হ্যাঁ, শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, তারপরের দিনে হলো মাসিক মাহফিল। তাহলে শবে বরাতের মধ্যে আমাদের মাসিক মাহফিল আগামী হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আপনারা মনে রাখেন, মানিকগঞ্জ শবে বরাত উদযাপিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর ওই দিন মাসিক মাহফিল, শবে বরাতের পরের দিনই আবার মাসিক মাহফিল শনিবার, অতএব শুক্রবার দিন হলো শবে বরাত। আজ শুক্রবার দিন ফেব্রুয়ারির 14 তারিখ শবে বরাত, শুক্রবার দিন মাসিক মাহফিল, শবে বরাত একই সাথে হবে মানিকগঞ্জ দরবার শরীফ। এটা এলান থাকলো। আর বন মাহফিল, বন সম্মেলন 19, 20, 21 তারিখ ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মাসের শবে বরাত এবং মাসিক মাহফিল একই সাথে দরবারে উদযাপিত হবে ইনশাআল্লাহ তাআলা। 14 তারিখ শুক্রবার শবে বরাত এবং মাসিক মাহফিল একসাথে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। অনেক ভালোবাসা এনে জমা হইবে একখানে 14 ফেব্রুয়ারি। ওগুলার মানুষের কোনো দাম নাই, মনে কষ্ট নেন না। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আবার ওই শবে বরাতে দেওয়া হইব, মানে ভালোবাসার দিন হইব, তো এনে দেওয়া হইব দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে দেন। জি আলহামদুলিল্লাহ। ডান হাতে ধরে গোনার জন্য তওবা। না গেলেই ভালো, রাগ করে কদিন থাকবে না, নাম দেওয়ার অসুবিধা জান, সমঝোতা করে লঙ্গা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ নেকের কাজে শরীক হয়েছে দানগুলিকে কবুল করে নাও। আমাদের পিতামাতা ছোট বাচ্চা বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ অনুরূপ ভাবে আমাদের পিতামাতার উপরে তুমি রহম করে দাও। ছোট বড় গুনাহগুলি থেকে তওবা করে নিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গুনাহগুলি তুমি মাফ করে দাও, নামাজের পাবন্দি বানায়া দাও। আয় আল্লাহ ইসলামের যতগুলি ফরজ হুকুমগুলি আছে পালন করার তৌফিক এনায়েত করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, ভাই বারাদার শ্বশুর শাশুড়ি, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও।
বিপদে যারা আছি বিপদ তরিয়া দাও, মানসিক দুশ্চিন্তা তুমি দূর করে দাও, পারিবারিক অশান্তি দূর করে দাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায় দাও, আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। ঋণগ্রস্ত হয়ে পড়েছি যারা, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, সমস্ত ঋণগুলিকে পরিশোধ তুমি করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। জারুসিলা করে এই মাহফিল, জারুসিলা করে এই আয়োজনের ব্যবস্থা, জারুসিলা করে সারা বাংলার জমিনের বুক থেকে তোমার আশিকেরা পাগলেরা এখানে জিকির আজকারে মশগুল হয়ে যায়। আল্লাহ, আমার পিতা মাতা এখানে শায়িত আছেন, মুরব্বী আরো যারা আছেন, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের সকলের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও, জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করে দাও। বাংলার জমিনের বুকে যত ওয়াইজিন আছেন, মুফাসসিরে কোরআন আছেন, পীর মাশায়েখ বুজুর্গানে দিন যিনারা আছেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও, দিনের দায়ী হিসাবে কবুল করে নাও। আল্লাহ দ্বিধাদ্বন্দ্ব তুমি ভুলাইয়া দাও, ইত্তেফাক তুমি করে দাও। এই আসমানের তুমি মালিক, এই জমিনের তুমি মালিক, মাওলারে তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। কোরআন হাদিস শরীফের আলো ঘরে ঘরে তুমি জ্বালাইয়া দাও। মাওলারে কোরআন হাদিস শরীফ পথ চলার তৌফিক তুমি এনায়েত করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সারা বাংলার জমিনের বুকে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। বহু দূর থেকে তোমার পাগলেরা নতুন যারা আসছেন আল্লাহ, পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও, মনের নেক মাকাসিদগুলিকে তুমি পূরণ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।